আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের অনুষ্ঠানে আমাদের মধ্যমণি প্রধান অতিথি আমাদের সামনে রয়েছেন আমাদের ওস্তাদ, আমাদের ছেলে তাজ। ওনার সামনে আসলে কতটুকু কথা বলতে পারবো, আমার ইচ্ছা হলো ওস্তাদের মুখ থেকে কথা শোনার, কিন্তু যেহেতু আদিষ্ট হয়েছি এই জন্য কিছু কথা বলছি। আমি যে আয়াত বলেছি এই আয়াতটা আজকের এই জমিনে কতটুকু গুরুত্ব বহন করে। তোমরা যখন ক্ষমতায় যাবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, এইভাবে 4টা কাজের আদেশ আছে। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত রাখবে। আজকে ইসলামের রাষ্ট্রটাই যেন শুনতে মনে হয় এটা নতুন একটা বাক্য। আসলে মুসলমানদের এমনভাবে ভুলে দেওয়া হয়েছে যে মুসলমানরা সব কিছু জানে। মুসলমানরা কোনটা সওয়াবের কোনটা সদকা জারিয়া, সওয়াবের কোনটা বেশি হয়, কোনটা কম হয়, পুঙ্খানুপুঙ্খানুভাবে এটার আলোচনা আছে, এটার বিশ্লেষণ আছে, এটা বাস্তবায়ন আছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই কল্যাণময় রাষ্ট্র, এই রাষ্ট্রের আলোচনাটা সব জায়গাতে নাই। এই রাষ্ট্রটা কিভাবে নির্মাণ করা যায় এর কোনো পদ্ধতিও নাই। এই রাষ্ট্রটা কিভাবে কায়েম হবে, এর নিয়ম পদ্ধতিটা কি হবে, এটাও আজকে এই বাংলার জমিনে খুঁজে পাওয়া মুশকিল। আর ওই সময় আমাদের শায়েখ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার কল্যাণে ডাক দিয়েছেন, একটা কল্যাণময় রাষ্ট্রের জন্য ডাক দিয়েছেন। আর সেই সৈনিকেরা আজকে এখানে হাজির হয়েছি আমরা ইফতার মাহফিলের নামে। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের কাজ ছিল মানব রচিত আইন, খোদাদ্রোহী আইন এই জমিনে একমাত্র আল্লাহর হুকুম কিভাবে বাস্তবায়ন হবে, এই জন্যই নবী এবং রাসূলকে পাঠানো হয়েছে। আরো বলা হয়েছে অন্য আয়াতে, অন্য দিনের চেয়ে ইসলামকে সব দিনের উপরে বিজয় করতে হবে, এই দায়িত্বটুকু তাদের উপর ছিল, যেটা এখন আমাদের উপর আসছে। এই জন্যে একটা রাষ্ট্র গঠন করতে হলে তার পূর্ব শর্ত হলো একজন আমির তথা আহ্বায়ক লাগবে, তারপরে কিছু সংগঠন, কিছু নেতাকর্মী লাগবে, কিছু সমর্থন লাগবে। এই সমর্থনটা যখন 33% পৌঁছবে, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা বিশ্লেষণে জানা যায়, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দিনকে বিজয় করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আজকে আমাদের বাংলাদেশে 92% মুসলমান দিন বিজয়ের জন্য লাগে না। তারপরেও আজকে দিন পরাজিত। যেখানে আমরা দেখি মসজিদে নববী, এই মসজিদে নববী থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় 10 বছরে কতটুকু রাষ্ট্র পরিচালনা করেছেন আমরা জানি। কম বেশি 30 লক্ষ বর্গ কিলোমিটারের রাজত্ব আল্লাহ রাসূলের জীবন দশায় উনি কোরআনের শাসন ব্যবস্থাপনা করেছেন। তারপরেও যাদেরকে আমরা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন যারা, তাদের মধ্যে থেকে 4 জন, এই 4 জনও যে রাষ্ট্র পরিচালনা করেছেন, ওনারাও কোরআনের আইন দিয়ে এই রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন।
সেই রাষ্ট্রতেও 4 খলিফার সময় এই কোরআনের আইন চলেছে প্রায় অর্ধ পৃথিবী। আজকে এই কোরআনের আইন বাস্তবায়নের জন্য মানুষ কোথায়? আজকে মুসলমানরা নামাজ যেভাবে গুরুত্ব দেয়, রোজা যেভাবে গুরুত্ব দেয়, সেভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য এতটুকু গুরুত্ব নাই। এই সমস্ত আলোচনা নিয়ে এখন আমাদের সামনে আমাদের নায়েবে আমির আমাদের সামনে আছেন, প্রধান অতিথি আমাদের সামনে আমাদেরকে কিভাবে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হয়, ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা বা কি, আমরা কি হারিয়েছি, এই সব মিলিয়ে আমাদের দিক নির্দেশনা দিবেন। আমরা যেন আগামী দিনে আমাদের মধ্যে স্পৃহা আসে, আমাদের দ্বারা যেন সর্বশক্তি প্রয়োগ করে এই বাংলার জমিনে একটি কল্যাণময় রাষ্ট্র আমরা দেখতে পারি, এই আশা ব্যক্ত করে আপনারা যারা আসছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনারা ইফতার করে তারপরে এখান থেকে বিদায় নেবেন। আমি এখানে এই বলে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে পবিত্র মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিলে আমাদের দাওয়াত কবুল করে উপস্থিত হয়েছেন নাটোর জেলা পরিষদের সম্মানিত সাবেক সিএ জনাব রুস্তম আলী মোল্লা, উপস্থিত হয়েছেন আল মাহমুদ ইনস্টিটিউটের সম্মানিত মুহতামিম মাওলানা আবুল কালাম আজাদ, উপস্থিত হয়েছেন কান্দিভিটা মাদ্রাসার সম্মানিত উস্তাদ হেফাজত ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম সহ সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইবাদত ও সংযমের মাস রমজান হয়ে উঠুক রাজনৈতিক শুদ্ধতার মাহেন্দ্রক্ষণ পীর সাহেব চরমনাই। আলোচনা সভা ইফতার মাহফিলের এ পর্যায়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মানিত নায়েবে আমির, বগুড়া জামিল মাদ্রাসার সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস, হাজারো লক্ষ আলেমের ওস্তাদ আল্লামা আব্দুল হক আজাদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখা কর্তৃক আয়োজিত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আমার সহপাঠী কর্মী ভাইয়েরা, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অল্প সময়ের মধ্যে এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা করা সম্ভব না, তারপরও ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কিছু বলার জন্য। আপনাদেরকে অনুরোধ করব এই রমজান মাসের মধ্যে এই সময়ে মোবাইল নিয়ে ঝামেলা না করে কিছু কথা শোনার জন্য। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই দুইটি বিষয় পূর্ব শর্ত, একটি হচ্ছে দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্যমান। অদৃশ্যমান জিনিসটা কি, যেটাকে এখলাস বলা হয়। এখলাস, আমার যাবতীয় কর্মকাণ্ড একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব, দুনিয়ার স্বার্থের জন্য করিব না। এই এখলাস তথা নিয়ত, এটা হলো যে একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের অদৃশ্য প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে দৃশ্যমান শর্ত হচ্ছে কি আখলাক। আখলাক, আল্লাহর হাবিবকে আল্লাহ কোরআনের মধ্যে এভাবে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
ওগো আমার হাবিব, আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বানাই আমি দুনিয়াতে প্রেরণ করেছি, রেসালত দান করেছি। বর্তমান ঈমান কিছুটা হলেও আমাদের মধ্যে আছে, তবে আখলাক আমাদের সে একবারে বিজয়ী হয়ে যাওয়ার মতন, কিন্তু আখলাক আমাদের মধ্যে নেই। একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি। বাগাবাড়ি থেকে তেলের লরি ভর্তি করে রাজশাহী যাচ্ছেন, হঠাৎ করে মাদ্রাসা মোড়ে আসি, স্টার্ট বন্ধ, রোডের মাঝখানে লরিটা পড়ে রয়েছে। লোকজন বলতেছে, এই রাস্তার মাঝখানে আপনার গাড়ি কেন রাখছেন? বলতেছে স্টার্ট বন্ধ হয়ে গেছে, সামনে আর চলছে না। কারণটা কি? তো কারণ হচ্ছে এই যে আমার এই গাড়ি চলার জন্য যে তেলের প্রয়োজন, তেল নাই, তেল শেষ, তেল নাই, এই জন্য গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো ওই লোকজন বলে, আপনার গাড়ির পিছনে তো বিশাল আকারের ট্যাঙ্কার, এখানে তো আপনার অনেক পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে, তো তেলের কারণে আপনার গাড়ি বন্ধ হয়েছে, অথচ আপনার গাড়ির মধ্যে পিছনে তো পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে। তেল আছে সত্য, সন্দেহ নেই, সাথে সাথে স্টার্ট বন্ধ হয়েছে এটাও সত্য, গাড়ি চলতেছে না। তার কারণ হচ্ছে ওই যে লরির সাথে তেলের সম্পর্কটা গাড়ির ইঞ্জিনের সাথে না থাকার কারণে পিছনে অনেক তেল থাকা সত্ত্বেও গাড়ির স্টার্ট বন্ধ, গাড়ির সামনে চলতেছে না। কিন্তু এটি বর্তমান মুসলমান আমরা ইসলামের নাম ব্যবহার করি, কোরআনকে অনুসরণ করি, দাবি করি, কিন্তু আমাদের মধ্যে ইখলাস কিছুটা হলেও আছে, আমাদের মধ্যে আখলাক নাই। এটাই হচ্ছে কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যে বড় অভাব। এই সম্পর্কে একটি হাদিস আপনাদের সম্মুখে উল্লেখ করতেছি, ক্রমান্বয়ে কিছু কথা বলার চেষ্টা করবো, বাকি আল্লাহ। এক ইহুদি আল্লাহর হাবিবের দরবারে আসি বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার ক্ষুধায় কষ্ট পাচ্ছি, আমার জন্য আপনি দুধের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব তাড়াতাড়ি গিয়ে বাড়িতে গিয়ে দুধ দহন করি, এক গ্লাস দুধ তার জন্য নিয়ে আসছেন। সেই এক গ্লাস দুধ পান করার পর তৃতীয়বার বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমার আরো দুধের প্রয়োজন, ক্ষুধা নিবারণ হয়নি। আল্লাহর হাবিব গ্লাসটা নিয়ে আবার ঘরে গিয়ে দুধ দহন করি আর গ্লাস দুধ তার জন্য নিয়ে আসছেন। সে তৃতীয় গ্লাস দুধ পান করেছেন। আবার বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, কে আমার ক্ষুধা নিবারণ হয়নি, দুধ আরো প্রয়োজন। আল্লাহর হাবিব সন্তুষ্টি চিত্তে কোনো বিরক্তি বা প্রকাশ না করে তৃতীয়বার তার জন্য দুধ নিয়ে আসছেন। দুধ নিয়ে আসে তাকে পান করাইছেন। তখন সেই ইহুদি বলতেছে, এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, প্রথম গ্লাস দুধ পান করার সাথে সাথে আমার ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে, ক্ষুধা নিবারণ হয়েছে, আমার দুধের প্রয়োজন ছিল না, খাদ্যের প্রয়োজন ছিল না। তৃতীয়বার এবং তৃতীয়বার তোমাকে তো আমি নির্দেশ দিয়েছি আমার জন্য দুধ নিয়ে আসো। আমার পরীক্ষা করার উদ্দেশ্য ছিল তোমার চেহারার মধ্যে মলিনতা আছে কিনা, তোমার মধ্যে আখলাক আছে কিনা, আমার প্রতি কোনো রোড ব্যবহার করছো কিনা, এটা আমার পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। অথচ তুমি বলেছ ওয়াহুয়া শাহরুল সবরে ওয়াহুয়া শাহরুল মাওয়াসাত, রমজান মাস সম্পর্কে তুমি যে দুটি বাক্য বলেছ, এটা সবরের মাস এবং মানুষের হামদর্দি, মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের বেদনা বুঝার মাস তুমি নিজে বলেছ। এ তোমার কথার সাথে কাজের সাথে কতদূর মিল হয়েছে, আছে কি নাই, এটা পরীক্ষা করার জন্য দ্বিতীয় এবং তৃতীয়বার আমি দুধ আনার জন্য তোমাকে আমি নির্দেশ দিয়েছি। তোমার কথা এবং কাজের সাথে আখলাক পরিপূর্ণ, সুতরাং আমি ইহুদি ধর্ম পরিত্যাগ করে আমি তোমার ধর্ম গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছি। তুমি হাত দাও, আমাকে কলমা শাহাদাত পড়াইয়ে মুসলমান বানাও। এটা ছিল যে কি আখলাক, এটা ছিল কি আখলাক। ওয়াহুয়া শাহাদুল সবরে ওয়াহুয়া শাহাদুল মাওয়াসাত। এই আখলাক আজকে আমাদের থেকে সরিয়ে গিয়েছেন। সুতরাং এই দৃশ্যমান জিনিস আখলাক অর্জন করা আমাদের জন্য প্রয়োজন। কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার
3 বার দুধ আনার জন্য নির্দেশ দেওয়ার পরও কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের মধ্যে কোনো পরিবর্তন আসেনি, চেহারার মধ্যে বলিনতা আসেনি, বিরক্তি ভাব আসেনি। এই আখলাকের কারণে ইহুদি বলতেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আর বর্তমান আমাদের আখলাকের কারণে মুসলমান আজকে ইহুদি খ্রিস্টানের ধর্ম ব্যবহার করতেছে, তাদের আখলাক তাদের চরিত্র গ্রহণ করতেছে সম্পূর্ণ বিপরীত প্রক্রিয়াকে। এই জন্যই কল্যাণকাম রাষ্ট্রের জন্যই আমাদের আখলাক অর্জন করা দরকার। এখন আপনাদেরকে আমি বলি, ইসলামটা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে মানুষের আত্মার সাথে সম্পর্ক, আমর বিল মারুফ নিজে করবে, ভালো কাজ নিজে করবে, মানুষকে উদ্বুদ্ধ করবে, আমর বিল মারুফের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা হচ্ছে ইসলামের একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে সমাজ জীবনকে পরিশুদ্ধি করা, নিজের আত্মার পরিশুদ্ধি, সমাজ পরিশুদ্ধি যখন হয়ে যাবে তখন কল্যাণকাম রাষ্ট্র অবশ্যই প্রতিষ্ঠিত হবে, কায়েম হবে। এই 2টি জিনিস অর্জন হওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে যত প্রকারের ইবাদত করার জন্য নির্দেশ দিয়েছেন। সমস্ত ইবাদতের মধ্যে 2টা জিনিস রয়েছে, একটা হচ্ছে দৃশ্যমান, একটা অদৃশ্যমান। সব ইবাদত সম্পর্কে আমার বলার সময় হবে না, সুযোগ হবে না। শুধু রমজান মাস সম্পর্কে আমি বলতেছি, এই রমজান মাসের রোজা রাখার জন্য যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই রোজার মধ্যে 2টা দিক রয়েছেন, একটা হচ্ছে দৃশ্যমান আর একটা হচ্ছে অদৃশ্যমান। অদৃশ্যমান জিনিসটা কি? আমি 12টি ঘন্টা পানাহার থেকে বিরত থাকি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করিব। এটা হচ্ছে অদৃশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ইবাদতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এই ইখলাস নিয়ে যে ব্যক্তি রোজা রাখতে পারিছেন তার সম্পর্কে হাদিসে কুরসি আস-সাওমুলি ওয়া আনা আজদি বিহি, আস-সাওমুলি ওয়া আনা উজদা বিহি, হাদিসে কুরসি। আল্লাহ বলতেছেন রোজা ইখলাস নিয়ে আমার জন্য রাখিস, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে দান করব। অথচ যত ইবাদত আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, সমস্ত ইবাদতের বিনিময় দান করবেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে। আর একটি মাত্র রমজানের রোজা যার বিনিময় দান করবেন একমাত্র আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে দান করবেন। কিন্তু এটার কারণটা যদি শুধু পরে বলতেছি, কোন ইবাদতের বিনিময় আল্লাহ নিজে না দিয়ে ফেরেশতার মাধ্যমে দান করবেন, আর রমজানের বিনিময় আল্লাহ কেন দান করবেন এটা পরবর্তী শুধু করে বলতেছি। দৃশ্যমান যে দিকটা রয়েছে সেই দিকটার দিকে সমাজ পরিশুদ্ধি। এখন এই সমাজ পরিশুদ্ধির দিকটা রমজানের দ্বারা কতদূর বাস্তবায়ন হচ্ছে এটা আমাদের বোঝা দরকার। দেখেন, একটা কথা আছে, এই দুনিয়ার ভুক্তভোগী সব মানুষে জানে, যে কাজের ভুক্তভোগী সে বুঝতে পারে এই কাজের গুরুত্ব। আমি যদি না 3 বেলা ফ্যাটভর্তি করে খাওয়া দাওয়া করি, 3 বেলা ফ্যাটভর্তি করে আমি খাওয়া দাওয়া করেছি, সবসময় আমি করতেছি, উপবাস থাকার সুযোগ আমার নাই, প্রয়োজনও নাই। এই অবস্থায় যদি কোনো একটা ক্ষুধার্ত ব্যক্তি ক্ষুধার তাড়নায় ছটফট করে আমার সামনে আসি, কাতরায় আমাকে খাবার দাও, আমি ক্ষুধার তাড়নায় কষ্ট করতেছি, আমার জীবন বিনাশ হচ্ছে, আমি প্রশ্নকালের জন্য ওই ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধার কষ্ট বুঝতে পারবো না। কিন্তু যেহেতু এই দুনিয়ার ভুক্তভোগী সব মানুষরা জানে ক্ষুধার কষ্ট তো আমি কখনো অনুভব করতে পারবো না, কিন্তু আমি তো ক্ষুধার্ত ছিলাম না, কিন্তু 3 বেলা আমি ফ্যাটভর্তি করে খাচ্ছি, তাই না? আমি বুঝতে পারবো না। এই জন্যই দৃশ্যমান দিকটা সমাজ পরিশুদ্ধির বিষয়ে এই রমজানের শিক্ষা আল্লাহর হাবিব বলতেছেন, কোরআনের মাধ্যমে এই 12টি মাসের মধ্যে একটি মাস তোমাদের উপবাস থাকার জন্য বলেছি। প্রথম উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখবেন, এটা অদৃশ্য আল্লাহ রাজামন্দি হাসিল করা। দৃশ্যমান একটি মাস তোমরা উপবাস থাকবে 12টি ঘন্টা। এই একটি মাস যখন তোমরা উপবাস থাকবে, উপবাস থাকার কষ্ট তোমাদের মধ্যে বুঝে আসবে, অনুভূতি হবে। সুতরাং এই 1 মাস কষ্ট করার পর ক্ষুধার কষ্ট বুঝার পর ক্ষুধার অনুভূতি তোমার মধ্যে আসার পর বাকি 11টি মাসের যে কোনো সময়
সমাজের ক্ষুধার্ত ব্যক্তি যদি তোমার সামনে আসে ক্ষুধার তাড়নায় ছটপট করে, তখন তার ক্ষুধার কষ্টটা আমার পক্ষে বোঝাটা খুবই সহজ হবে, কিন্তু খুবই সহজ হবে। তখন আমি তার প্রতি আন্তরিক হয়ে সহৃদয় হয়ে আমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু খাবারের ব্যবস্থা অবশ্যই করবে। কিন্তু আর যদি আমি ক্ষুধার কষ্ট যদি না বুঝি, আমি তার প্রতি ভ্রুক্ষেপ করব না। কিন্তু ক্ষুধার কষ্টটা বোঝার জন্যই এই 1 মাস রোজাটা দৃশ্যমান আমাদের জন্য ফরজ করা হয়েছে। এই ক্ষুধার কষ্ট যখন আমি বুঝতে পারব, 11টি মাসের যে কোনো মুহূর্তে ক্ষুধার্ত ব্যক্তি আমার সামনে আসো, অথবা আমার কাছে যদি খবর আসে ওই গ্রামের মধ্যে ক্ষুধার্ত ব্যক্তি আছে, তার প্রতি আন্তরিক হয়ে আমি তাকে ক্ষুধা নিবারণ করার জন্য চেষ্টা করবে। কিন্তু এটা হচ্ছে কি রোজার দৃশ্যমান দিক। এই যখন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের সাথে সাথে সমাজ জীবনের গরিব দুঃখী মানুষের দুঃখ দুর্দশা বোঝার জন্য আমি চেষ্টা করব, ওই লোকগুলা কিন্তু আমার এই আদর্শ দেখি ইসলামের ছায়াতলে আসবে, ইসলামের এই সৌন্দর্য দেখি সে ইসলাম গ্রহণ করবে। তখন কল্যাণকর রাষ্ট্র এবং কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা অটোমেটিক হয়ে যাবে। কিন্তু সেখানে বিচারে বোঝা যাচ্ছে এটাই। এখন প্রশ্ন আসে এটাই, আজকে যে রমজান মাসের 16 তারিখ, সূর্য উদয় হচ্ছে পূর্ব দিকে, অস্ত যাচ্ছে পশ্চিম দিকে। এই অবস্থা তো 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, এই দৃশ্যমান জিনিসটা পুরো 11টি মাসের মধ্যে রয়েছে। কিন্তু তারপরেও কিন্তু রমজানের এই ফজিলত কেন আসছেন, কেন ফজিলত আসছেন? ফজিলতের একটি মাত্র কারণ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কালাম নাযিল হয়েছেন। এই আল্লাহর কালাম কোরআন নাযিল হওয়ার বরকতে এই রমজান মাসের মধ্যে বরকত আসছে। এটা ছাড়া 11টি মাস এবং রমজান মাসের মধ্যে দৃশ্যমান কোনো পার্থক্য নাই। কিন্তু এই রমজানের বদৌলতে, কোরআনের বদৌলতে কি আসছে, এখানে বরকত আসছে। একটা উদাহরণ আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করি। আমাদের দেশের মধ্যে মানুষ কোরবানি করে, আর এমন গরু জবাই করে, কোরবানি করার পর চামড়াটা ট্যানারির মধ্যে নিয়ে গিয়ে সেখানে মেডিসিন দিয়ে কি করে পরিষ্কার করে, চামড়াকে সম্পূর্ণভাবে উলুস মুক্ত বা নাপাক মুক্ত করে। সে চামড়াটা ট্যানারি থেকে বিভিন্ন কোম্পানি খরিদ করে, সে চামড়াটাকে বিভিন্ন কাজের মধ্যে ব্যবহার করে। কিছু চামড়া জুতার মধ্যে ব্যবহৃত হচ্ছে, আমরা সবাই যে জুতা ব্যবহার করতেছি, ওই গরুর চামড়ার একটি অংশ কোথায় ব্যবহৃত হচ্ছে, জুতার মধ্যে ব্যবহৃত হচ্ছে। আর একটি অংশ টাকার মানি ব্যাগের মধ্যে ব্যবহৃত হচ্ছে। আর একটি অংশ স্কুল কলেজের ছেলেদের ব্যাগ, বই বহন করার ব্যাগের মধ্যে ব্যবহৃত হচ্ছে। আরেকটি অংশ কোরআন শরীফের মলাটের মধ্যে ব্যবহৃত হচ্ছে। এখন আপনি বলেন, ওই একই গরুর চামড়ার যে অংশটি আপনার জুতার মধ্যে ব্যবহৃত হচ্ছে, দুনিয়ার কোন মানুষ, এমনকি কোন পাগল 1000 টাকা দিয়ে জুতা খরিদ করার পর সে জুতা এটাকে মাথার উপরে রাখবে, সুমা দিবে, বুকে জড়াইবে, ইজ্জত করবে, এরকম নজির দুনিয়াতে কোন দেখা যায় না, কোন পাগলও করবে না। ঠিক না? ঠিক করবে না, কেন? এরকম নজির নেই। মানিবে সুমা দেওয়া, বুকে জড়াই নেওয়া, মাথার উপরে রাখা, এগুলো ব্যবহার করে না। স্কুল কলেজের ব্যাগও কিন্তু সম্মান ব্যবহার করে না। একটু চামড়া ব্যতিক্রম, যে চামড়াটা ওই যে কোরআন শরীফের মলাটের মধ্যে ব্যবহৃত হয়েছে, কোরআন শরীফ ভিতরে আছে, মলাটটা কিন্তু কোরআন শরীফকে আঁকড়িয়ে রাখছে। মুসলমানেরা যখন ঘরে যায় অথবা কোথায় যায়, মসজিদে আসে, মাদ্রাসায় আসে, তখন সে কোরআন শরীফটা নিয়ে মাথার উপরে রাখে, তারপরে সুমা দেয় এবং বুকের মধ্যে জড়াই ধরে। এই সুমাটা যে দিচ্ছে চামড়ার উপরে, কিন্তু ভিতরে না। কোথায়? ভিতরে না, চামড়ার উপরে। এই মাথার উপরে রাখছে, বুকে জড়াই ধরছে, সেই চামড়ার উপরে যে মলাটোর উপরে সুমা দিচ্ছে, তার কারণটা কি? একই চামড়া তো বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে, কোন চামড়ার মধ্যে ইজ্জত সম্মান করেনি, সুমা দেয়নি, এটার মধ্যে কেন দিয়েছেন? এটার কারণ হচ্ছে এই কোরআন পবিত্র আল্লাহর কালামের সাথে এই গরুর চামড়ার মলার
একত্রিত হওয়ার কারণে এই কোরআনের বরকত তার মধ্যে আসছে, কিন্তু এই কারণে এক সঙ্গে এটাকে ইজ্জত এবং সম্মান করে তাকে সমাজ দেখতে কিন্তু ঠিক আছে, ঠিক আছে। এই উদাহরণ বোঝার পর এখন আমরা বোঝার চেষ্টা করি কি এই যে রমজান মাসের মধ্যে বরকত যা আসছে কিসের কারণে? কোরআনের কারণে। তো বোঝা গেল কি কোরআনের কারণে যে বরকত আসছে, কোরআনটা যদি বাস্তবায়িত না হয় ব্যক্তিগত এবং সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় জীবনে, তাহলে বরকত আমাদের মধ্যে আসবে না। উদাহরণস্বরূপ কিছুক্ষণ পর আপনাদেরকে এখানে খাবার দিবে, এখন বাবরসিরা খাবার তৈরি করতেছেন, হেড বাবরসি বলতেছে এই পরিমাণ তরকারির মধ্যে, গোস্তের মধ্যে এই পরিমাণ মশলা দিতে হবে, এটা নির্দেশ, না হলে গোস্ত এবং তরকারি স্বাদ হবে না। এখন যদি বাবরসিরা হেড বাবরসির কথা না শুনে অর্ধেক মশলা দিয়ে, দেখবেন সে গোস্ত যত উন্নত মানের হোক না কেন, সে পরিপূর্ণ স্বাদ তার মধ্যে আসবে না, স্বাদ তার মধ্যে আসবে না, অর্ধেক স্বাদ হবে, অর্ধেক হবে না। এটা আপনারা ভালো করে বুঝছেন। এই বর্তমানে 250 কোটি মুসলমান বাংলাদেশ সহ আজকে রোজা রাখতেছি, আমরা জিকির আজকার তেলাওয়াত করতেছি, সবগুলা করার পরেও আজকে আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন থেকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, সমাজ বিরোধী কর্মকাণ্ড কেন বিতরিত হচ্ছে না? মানুষের মধ্যে পরিবর্তন কেন আসতেছে না? দিন দিন মানুষের মধ্যে ফসিল চরিত্র আসতেছে, দর্শনের মহিলাকে দর্শন করতেছে, সরিয়া ডাকাতি করতেছে, অনেক সম্পদ থাকা সত্ত্বে গরিব দুঃখের মধ্যে বিতরণ না করে দেশে এবং বিদেশে বাড়ি করতেছে, তার মধ্যে প্রসুপ্ত চরিত্র আসছে, কেন আন্তরিকতা আসতেছে না? তার কারণ এই রমজানের রোজার মধ্যে বরকত, সমাজের মধ্যে বরকত, সমাজ জীবন প্রসূতি হওয়ার জন্য কোরআনের পরিপূর্ণ বাস্তবায়ন না হয় একমাত্র কারণ কিন্তু এই কোরআন যদি বাস্তবায়ন পরিপূর্ণ হতো আজকে অবস্থা হতো না। সে কোরআনের হুকুম হাকামের মধ্যে সবগুলো আমার পক্ষে বলার যোগ্যতাও নাই, দুই একটা আপনাদেরকে বলি। কোরআনের মধ্যে 2 প্রকারের আয়াত রয়েছে। একটা হলো যে আমর বিল মারুফের আয়াত, ভালো কাজ করো, করার জন্য উৎসাহিত করো। আরেকটা হচ্ছে কি খারাপ কাজ থেকে বাঁচো, মানুষকে বাঁচার জন্য উৎসাহিত করো। ভালো কাজের জন্য যে পরিমাণ আয়াত আছে, খারাপ কাজ থেকে বাঁচার জন্য এই পরিমাণ আয়াত আছে। আজকে মুসলমানেরা ভালো কাজের আয়াতগুলোকে মোটামুটি অনুসরণ করার চেষ্টা করি, খারাপ কাজ থেকে বিরত রাখা, সেই কাজগুলো সমাজে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন, এগুলোর প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নেই। এটাই হচ্ছে মূল কারণ আমরা ইবাদতের পরেও কিন্তু ইবাদতের ফলাফল ভোগ করতে পারতেছি না, বরকত আসতেছি না। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইনসাফ এবং ন্যায় নীতি, এবং কাহার উপর তো জুলুম না করা। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পরিষ্কার বলেছে এই মানব জাতি, তোমাদের মধ্যে আদল এবং ইনসাফ যদি প্রতিষ্ঠা না হয়, পশ্চিমকালের জন্য সমাজের মধ্যে শান্তি, রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে না, কল্যাণকর রাষ্ট্র হবে না। আজকে দেখবেন ব্যাংকের থেকে লোন নিয়েছে সাধারণ কৃষক, ফ্যাক্টরির মালিকেরা, সরকারি কর্মকর্তারা লোন নিয়েছে, কিন্তু সরকারি আইন অনুযায়ী, ব্যাংকের আইন অনুযায়ী কিস্তি পরিশোধ করা প্রয়োজন। 1 লক্ষ লক্ষ লোন নিয়ে কিস্তি পরিশোধ করতেছে না, তার বিরুদ্ধে কোনো প্রকারের মামলা হলেও গ্রেফতারি পরোয়ানা নাই, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নাই। আর গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ ব্যাংকের থেকে লোন নিয়ে কিস্তি পরিশোধ করতে না পারার কারণে, 5,000 টাকার কিস্তি পরিশোধ করতে না পারার কারণে তার হাতে হাত করা, তার কোমরে ঠান্ডা বেড়ি হাঁপায়, এবং তার কোমরের মধ্যে দড়ি লাগায় তাকে জেলখানায় নিচ্ছে। অথচ এই ধরনের ঋণ খেলাপি হাজারে হাজারে কোটি টাকা লোন নিয়ে আজকে বহাল তৈরি চলতেছে, অথচ আইন একটাই, কিন্তু সেই আইন ওকে স্পষ্ট করে না, আর দলিলকে স্পষ্ট করে জুলুম করতেছে। এই অন্যায় আর অবিচার এই সমাজের মধ্যে যতদিন থাকবে কল্যাণকর রাষ্ট্র পশ্চিমকালের জন্য প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। এই জন্য ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, তোমরা আদল এবং ইনসাফ করো। এই কোরআনের এই নির্দেশনামা এটা আমাদের থেকে সম্পূর্ণ উদাও হয়ে গিয়েছে, এটাকে আমরা ইসলাম মনে করতেছি একদম। এটাই তো কারণ, এটাই তো কারণ। অথচ আল্লাহ পরিষ্কার বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ তাআলা জালেমকে ভালোবাসে না।
5,000 টাকা কিস্তি দিতে না পারার কারণে তার ডান্ডা বেড়ি আর 5 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করার পরও, লোন নেওয়ার পরও কিস্তি পরিশোধ করতেছে না, তাই সেই বহাল তবিয়তে আছে। এই যে বিমাতা সুলভ আচরণ করেছ, এই বিমাতা সুলভ আইনের কারণে আজকে সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হচ্ছে। ইনসাফ না থাকার কারণে সমাজ এই অবস্থা হয়েছে। এই অবস্থা থেকে সমাজকে মুক্ত করার জন্য ইসলামী আন্দোলন একটি কথা বলতেছেন, দেশ স্বাধীন হয়েছে 54 বছর, লক্ষ লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এই স্বাধীনের কোনো দাম নাই, শুধু ভূখণ্ডকে আমরা স্বাধীন পেয়েছি, আমাদের মধ্যে মানবিক মর্যাদা, সাম্য এবং ন্যায় নীতি কিছু প্রতিষ্ঠা হয়নি। এই জন্য ইসলামী আন্দোলন বলতেছে নেতার পরিবর্তন অনেকবার দেখেছি, 54 বছর নেতার পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি, সমাজের পরিবর্তন হয়নি, ন্যায় নীতির পরিবর্তন হয়নি, জুলুম বিতরিত হয়নি। এই জন্যই দেশকে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য দুটি মাত্র শর্ত। একটা হচ্ছে কি, খোদাবিরু লোকের নেতৃত্বে দেশ চলতে হবে এবং ইসলামী আইন বাস্তবায়ন হতে হবে। এই দুটি কাজ যদি না হয়, কিয়ামত পর্যন্ত সরকার এবং রাষ্ট্র পরিবর্তন হবে, ক্ষমতা পরিবর্তন হবে, মানুষের মধ্যে শান্তি আসবে না। এই জন্য ইসলামী আন্দোলন বলে কি, ইসলামী আইন চাই এবং খোদাবিরু লোকের শাসন চাই। এটা আমাদের কথা। পৃষ্ঠাবুদুর পরিষ্কার বলছে, নেতার পরিবর্তন বারবার দেখেছি, নীতির পরিবর্তনের দরকার কিন্তু। অথচ আমাদের মধ্যে একটা প্রচলন আছে, একটা কথা বলতেছি, কোরআনের আইন চাই, সত্যের শাসন চাই। কি কোরআনের আইন চাই, সত্যের শাসন চাই, এটা তো ইসলাম অনুমোদন করে না। কোরআন তো কোরআনের আইন, সত্যের শাসন, এটা কিন্তু মুসলমানের স্লোগান পায়। কি জন্য? ইসলাম 4টি মূলনীতির মাধ্যমে ইসলাম গঠিত হয়েছে, কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস। এই 4টি মূলনীতির মাধ্যমে ইসলাম হয়েছে। সুতরাং কোরআন যদি নাকি শুধু বলা হয়, হাদিস থাকে না, হাদিস বললে ইজমা থাকে না, ইজমা বললে কিয়াস থাকে না। এই জন্যই কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস 4টি ইসলামের মূলনীতি, এটা সবাই জানেন। এই 4টি মূলনীতির সমন্বয় ইসলাম হয়েছে কিন্তু। এখন শুধু কোরআনের শাসন যদি বলি আমি, তখন হাদিস থাকে না, ইজমা থাকে না, কিয়াস থাকে না। এই জন্য আমাদের স্লোগান হবে কোরআনের শাসন নয়, ইসলামের শাসন। এটা দলিলকে আপনাদেরকে আমি বলি, আরাফার ময়দানের মধ্যে যে আয়াতটি সর্বশেষ নাযিল হয়েছে, আল্লাহ ঘোষণা করেছেন, আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আরাফাতের ময়দানে শুক্রবারে আসরের নামাজের পর তোমাদের জন্য আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম দিন হিসাবে তোমাদের উপর আমি সন্তুষ্টি প্রকাশ করেছি। সেখানে যে কথা বলেনি ও রাযীতু বিল কোরআন, কোরআনের উপর আমি সন্তুষ্ট হয়েছি, এই কথাটা বলেনি, ইসলামের উপর সন্তুষ্টির কথাটা বলেছে। কিন্তু কথা বলেন না কেন? আল্লাহ কি বলেছেন? ও রাযীতু লাকুমুল ইসলামা দীনা, ইসলাম তোমাদের জন্য পরিপূর্ণ দিন, ইসলামের উপর আমি রাজি হয়েছি। তার অর্থ কোরআন শুধু ইসলাম নয়, ইজমা, হাদিস, কিয়াস সবগুলো মিলে ইসলাম হয়েছে। এটা আল্লাহ ভালো করে জানেন। সুতরাং কোরআনের আইন চাই এটা বলবে না, ইসলামের আইন চাই এটাই। দ্বিতীয়, সত্যের শাসন যেটা বলবে না। সত্য কাকে বলে? চুরি করে না, মিথ্যা কথা বলে না, হত্যা গুপ্তরা, চিন্তায় রাজধানী, দর্শন, শরীয়ত এবং সমাজ গরিত কাজ করে না। যে এই ধরনের সত্য ইহুদি এবং খ্রিস্টানও আছে কিন্তু। কথা বলে না কেন? ইহুদি এবং খ্রিস্টানও আছে। আমার এই কথাটা দলিল দেওয়ার সময় নয়, সূরা গাশিয়ার মধ্যে আছে, আমানাতু নাসবা, যে বড় বড় ফাদরিরা জীবনে সাধনা করেছেন, তারা অন্যায় করেনি, তারা সৎ ছিল কিন্তু এটাই। কিন্তু সৎ ব্যক্তি হলে তো ইহুদি খ্রিস্টান, তাদের তো ইসলাম হবে না কিন্তু। কথা বলে না? ইহুদি খ্রিস্টান তো সৎ আছে, সৎ নাই, সত্যের দ্বারা কি হবে না? ইসলাম হবে না কিন্তু। আর খোদাদেরও লোকের দ্বারা ইসলাম হবে। যে ব্যক্তি মুত্তাকি হবে, খোদাদেরও হবে, সে সৎ অবশ্যই হবে কিন্তু। আর যে ব্যক্তি সৎ হবে, সে মুত্তাকি হওয়া জরুরি নয়, কারণ ইহুদি খ্রিস্টান তো সৎ, সে তো আল্লাহদেরও এবং খোদাদেরও সে মুত্তাকি নয় কিন্তু। এই জন্য ইসলামী আন্দোলনের স্লোগান হবে কি হবে? এটাই, মুত্তাকি খোদাদেরও লোকের শাসন চাই। যে ব্যক্তি খোদাদেরও হবে, সেই ব্যক্তি অন্যায় অবিচার করতে পারবে না, বিমাতা সুলভ আচরণ করতে পারবে না। এই জন্য খোদাদেরও লোকের শাসন চাই, ইসলামী আইন চাই। এই দুইটা
বিষয় যখন নাকি সমাজে বাস্তবায়ন করতে পারব, তখন কল্যাণকর রাষ্ট্র, কল্যাণকর সমাজ ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে। এটা যদি না হয়, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম ওদের কথা বলবো না, ইসলামী আন্দোলনের কথা বলবো না। এই দুটি বিষয় যদি নাকি আমরা অনুসরণ না করি, মুত্তাকি ফরজগারের শাসন, আল্লাহ ইসলামের আইন, এই দুটা ছাড়া কিয়ামত পর্যন্ত বাংলাদেশের শাসন ব্যবস্থা যদি পরিবর্তন করতে পারে, কিয়ামত পর্যন্ত দেশের মধ্যে শান্তি আসবে না। এটা নিশ্চিত আপনারা জানিয়ে রাখেন, নিশ্চিতভাবে জানিয়ে রাখেন। এই দুটো যদি বাস্তবায়ন না হয়, আমাদের মধ্যে প্রশ্নকালের জন্য কি হবে না, কল্যাণকর রাষ্ট্র হতে পারবে না। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমি বলতেছি, যারা এখানে আসছেন, যারা অন্য দল করতেছেন, আপনাদেরকে ভাইয়েরা বলি, আপনারা যাদেরকে সমর্থন করে ক্ষমতায় বসাইয়েছেন, যারা জুলুম করেছে, আল্লাহ বলেছে তাদেরকে আমি ভালোবাসি না। তার মানে জালেমকে ভালোবাসা, তার মানে তার অর্থ হচ্ছে তাদের দুনিয়াতে আমি শাস্তির মুখোমুখি করবো, ফরক আলোচনকে তাকে আমি শাস্তির মুখোমুখি করবো। তার বাস্তব প্রমাণ বাংলাদেশে দেখেন। যারা কর্তৃত্ববাদী শাসন, এক না একতন্ত্র, সম্পূর্ণভাবে ফ্যাসিস্ট ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি, আর জুলুম অত্যাচার করেছে। আজকে তাদের অবস্থাটাকে দেখেন। এটা শুধু তাদের জন্য নয়, যারাই ক্ষমতায় আসবে, আমরাও যদি জুলুম অত্যাচার করি, যে জুলুম অত্যাচার করুক না কেন, তাদের ফলাফল এটাই, দুনিয়ার মধ্যে শাস্তি, আখিরাতের মধ্যে কি শাস্তি। এই জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আমি বলতেছি, আমি তো গতকাল গাইবান্ধা ছিলাম, তারা কুড়িগ্রাম ছিলাম, সর্বত্র আল্লাহর মেহরবানিতে ইসলামী আন্দোলনের একটা জোয়ার সৃষ্টি হয়েছে। আপনাদেরকে এখলাস এবং আখলাক নিয়ে আমরা সমাজে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি। আরেকটি দিনের অনুরোধ করি, কেন্দ্রীয় ভাবে কোন একটা সিদ্ধান্ত হয়েছে, হয়তো তারা ভুলও করতে পারে, সঠিকও করতে পারে, সঠিক করলে তো অসুবিধা নেই, ভুল যদি করে আপনারা তাকে বলবেন এই কাজটা ঠিক হয়নি, একটু অনিয়ম হয়েছে, সুতরাং এভাবে না করি। আমি যদি নাকি হটকারী সিদ্ধান্ত নিই, আমি যদি বিরোধিতা করি, বিশৃঙ্খলার চেষ্টা করি, পশ্চিমকালের জন্যই আপনার আর আমার দ্বারাই ইসলাম হবে না, কোনো আদর্শ কায়েম হবে না। এই জন্য আদর্শ বাস্তবায়নের জন্য আদর্শিকভাবে আমরা একমত পোষণ হতে হবে, চিন্তা ঐক্য থাকতে হবে। আদর্শিক ঐক্য এবং চিন্তা ঐক্য যতক্ষণ পর্যন্ত আসবে না, আমাদের দ্বারা কোনো কিছু হবে না, কিন্তু বরং ধ্বংস আমাদের জন্য অনিবার্য। আরেকটি কথা বলি, আমি শেষ করতেছি, আমাদের মধ্যে একটা আওয়াজ শোনা যাচ্ছে, ঐক্য আর ঐক্য, ঐক্য আর ঐক্য। ঐক্য আমরা অবশ্যই করবো, ঐক্য অবশ্যই করবো। ঐক্যর শর্ত কি? ঐক্যের শর্ত হচ্ছে কি? আদর্শের মধ্যে ঐক্যমত হইতে হবে, চিন্তা ঐক্যমত হইতে হবে। তৃতীয় নম্বর, আমাদের এই ঐক্যর দ্বারাই ইসলামের উপকার করতে হবে। ইসলামের উপকার যদি ঐক্য না হয়, এই ঐক্যর ফলে জানা পিঠা কিনতে, ইসলামের উপকার না হয়, ইসলামের লাভ যদি না হয়, সমাজের উপকার যদি না হয়, সে ঐক্য দিয়ে আমি কি করবো আপনি বলেন দেখেন। সুতরাং খবরদার থাকেন, কিন্তু ঐক্যর জন্য শর্ত ইসলামের উপকার করতে হবে। অতীতে যত হকপন্থীর দলগুলো সর্বনাশ হয়েছে, আমার ৫৪ বছরের রাজনীতির জীবন চলতেছে, আপনাদেরকে বলতেছি সর্বদিক থেকে আপনারা আমার চেয়ে যোগ্য, কিন্তু রাজনীতি এবং অভিজ্ঞতার ব্যাপারে আপনাদের থেকে হয়েছে। যত হকপন্থী আন্দোলন নষ্ট হয়েছে, খেলাফত আন্দোলন, জমিয়ত উলামা ইসলাম যতগুলো হয়েছে, আমি দুঃখ ভারাক্রান্ত দুঃখ নিয়ে বলতেছি, ঐক্য করতে গিয়ে নিজের আদর্শকে শেষ করেছি, কিন্তু আজকে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। আর সর্বনাশ খ্রিস্টান রহমতুল্লাহ কাহার সাথে আপোষ করেনি, কাহার সাথে আপোষ করেনি, একমাত্র ইসলামের উপকার হতে হবে। এই নীতির উপরে থাকার কারণে ইসলামী আন্দোলন আসছে বাংলাদেশের মধ্যে এমন অবস্থায় আসছে, সমস্ত রাজনৈতিক দল আমাদের খুশি করতে চাইছে, আসতেছে, জামাত ইসলাম আসতেছে, সবাই আসতেছে। সুতরাং আপনার পায়ের নিচে যদি মাটি না থাকে, আপনার যদি ঘরে ঘর না থাকে, মানুষ আপনার ঘরে আসরই মানে। কিন্তু আজকে আমাদের কারণে, একলাসের কারণে, ঐক্যের ব্যাপারে উনি অটল থাকার কারণে তাদের সাথে ঐক্য করেনি, কারোর সাথে ঐক্য করেনি। যারা আকীদাগত বাতিল তাদের সাথে ঐক্য নাই, আমলগত বাতিল তাদের সাথে ঐক্য নাই। একলাসের কারণে, মরহুম বিশ্বাস অটল থাকার কারণে সবাই তাকে একঘরোয়া করেছে, হিস্ট্রি লম্বা আমাকেও করেছে, কিন্তু অনেক আলেম আমাকে ধিক্কার দিয়েছে, আমি কিন্তু মরহুম বিশ্বাসকে ছাড়িয়ে, কিন্তু এই ইস্তেকামতের কারণে আজকে এত বড় ইফতার মাহফিলকে এই নাটোরের মধ্যে আসতে আসতে রাজশাহী নাটোর ছাপাই একবার দিবেন না, মরহুম বিশ্বাস সহ
খাবারের ব্যবস্থা হয়নি, ধরার ব্যবস্থা হয়নি, তারপরে ইস্তেকামা ছাড়িনি, হুজুরও ছাড়েনি, আমিও ছাড়িনি। আজকে এত বড় হলের মধ্যে আমাদেরকে ইস্তেকামত এবং ইখলাসের কারণে আজকে এত বরকত দান করবেন। এই জন্যই আমরা ঐক্য করবো, ঐক্যর দ্বারা ইসলামের উপকার হতে হবে। তৃতীয়, ঐক্য করতে গিয়ে আমার আদর্শ, আমার সক্রিয়তা, আমার ইমান তাহাদীপ্ত মতন আমি ধ্বংস করতে পারবো না। কিন্তু আমি যদি আপনার সাথে ঐক্য করতে গিয়েছি, আমার আদর্শ আমি শেষ হয়ে গেছি, আদর্শ বিসর্জন দিয়েছি, সে ঐক্য আমার জন্য ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ, ধ্বংসের কারণ। এই জন্যই ঐক্য করব ইসলামের স্বার্থে, ইসলামের উপকারের জন্য। আর দ্বিতীয় নম্বর, ঐক্য করতে গিয়ে আমার স্বাধীনতা, আমার সক্রিয়তা, তাহাদীপ্ত মতন আকিদা বিষয় ধ্বংস করতে পারবো না। কিন্তু এই দুটি বিষয় যদি আমরা ঠিক রাখতে পারি, তখন ঐক্য হবে। আর না হলে ঐক্য দরকার নাই। যে লোকগুলো আমাদের এখানে আসছে, আলেমদেরকে বলছি, দেশ এবং আন্তর্জাতিক পরিস্থিতি খুবই খারাপ। আপনারা ইসলামী আন্দোলনের ছায়াতলে আসি, আপনারা নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, আত্মীয় স্বজন, আশেপাশের লোকদেরকে দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলনের ছায়াতলে নিয়ে আসি। ইসলামী আন্দোলনের কাজকে ব্যবহার করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। আমি যে শেষ করে দিয়েছি, অনেক কথা আল্লাহ মুখ দিয়ে বার করছে, এগুলাই কিন্তু যথেষ্ট। আচ্ছা, হ্যাঁ, এখন একজন আলেমকে দেন, উনি মুনাজাত করবেন। মুনাজাত করার পর আমরা ইয়া করবো, ইয়া 2-3 মিনিট কথা বলবো। কাকে দিবে বলো? হ্যাঁ, একটা আলম গাও কে আছে এখানে? এই যেমন একজনকে জানে, আমি তো চিনতেছি না, উনাকে আলহামদুলিল্লাহ। আমাদের তো কথাগুলো বুঝতে পারছি, দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل الموت ببلد رسولك. আই আল্লাহ, আমি একজন নালায়েক কমপক্ষে গুনাহগার, তোমার কিছু প্রিয় বান্দাদেরকে নিয়ে হাত দুখানি উত্তোলন করে আমিন আমিন করছি। আল্লাহ, সারা জীবনের, সারা জিন্দেগীর সগীরা কবিরা, জাহিরি বাতিনি, জানা অজানা, শিরক বিদআত, গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আই আল্লাহ, প্রত্যহ রমজান মাসে রমজানের ইফতারের খানা সামনে নিয়ে 10 লক্ষ জাহান্নামের আসামিদেরকে মাফ করা হয়। আই আল্লাহ, সেই খাতায় আমাদেরকেও তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের ইফতারগুলো কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমাদের শায়েখ ওস্তাদুল আসাতিজা আল্লামা আব্দুল হক আজাদ সাহেব আলোচনা করেছে, এর উপর পূর্ণ আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশে ইসলামের উপকারেই ঐক্য করার তৌফিক দান করে দাও। আমাদের ব্যক্তিগত স্বাধীনতা, সক্রিয়তা অর্জন ঠিক রেখে সামনে চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, এলাই কালিমাতুল্লাহর কাজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণ পর্যন্ত করার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমরা জীবদ্দশায় তোমার কালিমার ঝান্ডাকে উঁচা করতে পারি সে তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের সকলকে শয়তানের প্রবঞ্চনা প্রতারণা থেকে হেফাজত করো। আয় আল্লাহ, 68,000 গ্রামে হযরতের কোরআনী মার্কাজ খোলার নিয়ত করেছিলেন। আল্লাহ, 68,000 গ্রামে কোরআনের
ইসলামের আইন চালু করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য আমাদের সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের দেশে যত ভুল ভ্রান্ত আকীদা থেকে আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের সকলের দ্বীনের নেক বাসনা, নেক তামান্না পূর্ণ করে দাও। আয় আল্লাহ কাপড়ের কাপড় পরবার পূর্বে ইহরামের কাপড় পরার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ বাংলাদেশ নিয়ে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলতেছে, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তকে নস্যাৎ করে দাও। আয় আল্লাহ ইসলামী আন্দোলনের ছায়াতলের সর্বোপরি সকলকে আসার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ পীর সাহেব চরমানাইকে সামনে অগ্রসর হওয়ার রুহানি আধ্যাত্মিক দ্বীনি দুনিয়ার শক্তি তুমি দিয়ে দাও। ইয়া আল্লাহ একামতে দ্বীনের জন্য আরো যা যা প্রয়োজন অথচ মনে নাই তা যোগ্যতা আমাদেরকে দিয়ে দাও। আয় আল্লাহ যা যা ফিতনা ফাসাদ গঞ্জাম ঝামেলা হচ্ছে তা থেকে আমাদের সকলকে হেফাজত করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বর্তমান বিজ্ঞান যুগ শুধু মুক্তি বললে তো হয় না, এগুলো বই আকারে লেখা হয়েছে। এখানে দুটো বই পাওয়া যায়, কিছু খরচের দাম। এটা গুরুত্বপূর্ণ একটা তফসিলের স্মারক 30 টাকা, আর একটা গুরুত্বপূর্ণ খরচের দামের 20 টাকা বই। 20 টাকা এবং 30 টাকা বই এখান থেকে সবাই নিয়ে আমাদের আছে, একটা কে এখানে আছে গুরুত্বপূর্ণ বই। আলহামদুলিল্লাহ সবাইকে এটা পেয়েছেন, সবাই পাইছে কি সবার কাছে পৌঁছেছে? আমরা দোয়া করে থাকি ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসি আল ফাদলি ইগফিরলি। আলামিন ভাই সকলের হইছে? এখনো আজান দেয়নি, সময় হইলে আমরা জানাবো। সবার কাছে কি ইফতার পৌঁছেছে? আলামিন ভাই সব ক্লিয়ার আপনাদের?